আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। তো তোমাদের জন্য একটি সুখবর। তো সেটি হচ্ছে তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না। তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছো বা তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশও হয়ে গিয়েছে, তো তোমাদের জন্য কিন্তু ডাচ বাংলা ব্যাংক একটি স্কলারশিপ আয়োজন করে থাকে প্রতি বছর। ঠিক আছে, প্রতি বছর এসএসসি এইচএসসি যারা পরীক্ষা দেয়, যারা ভালো রেজাল্ট করে বা যারা ভালো মার্ক তাদের জন্য কিন্তু ডাচ বাংলা ব্যাংক স্কলারশিপের আয়োজন করে থাকে। এবং শুধু যে স্কলারশিপের আয়োজন করে থাকে এমন না, সেখানে কিন্তু ভালো পরিমাণে অ্যামাউন্টও তারা স্কলারশিপ হিসেবে দিয়ে থাকে। টানা 2 বছর হচ্ছে তারা এই টাকাটা হচ্ছে যে তাদেরকে দেয়। তো আজকে আমি তোমাদেরকে সেটাই দেখিয়ে দিব, তোমরা কিভাবে সেখানে আবেদন করতে পারো বা তোমাদের যে কত মার্ক পেলে তোমরা সেখানে অ্যাপ্লাই করতে পারবা, কিভাবে অ্যাপ্লাই করতে হবে। তো সেই বিষয়ে আজকে আলোচনা করা হবে। তো তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং তোমাদের যারা ফ্যান রয়েছে বা তোমাদের ভাই বোন যারা পরীক্ষা দিয়েছে, ভালো মার্ক পাইছে, ভালো রেজাল্ট করছে, তো তাদের কাছে ভিডিওটা শেয়ার করতে পারো, হয়তো বা তারাও সেই স্কলারশিপের অংশ হতে পারে। তো চলো আমরা দেখি কিভাবে আবেদনটা করবা। দেখো, আমার কম্পিউটার স্ক্রিন এখন তোমরা দেখতে পারতেছো, এটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের সেই পেজটা, যেখান থেকে হচ্ছে প্রতি বছর তারা অ্যানাউন্স করে যে কবে থেকে অ্যাপ্লাই শুরু হবে, অ্যাপ্লাই লাস্ট ডেট কবে, কিভাবে করতে হবে বা কত মার্ক পেলে। তো সেই পেজটা এখন তোমরা দেখতে পারতেছো, এটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের একটা অফিসিয়াল পেজ। তো সেখানে দেখো, তারা কিন্তু 2025 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তাদের সকলকে অভিনন্দন জানাইছে। এটা একটা আপডেট নিউজ, তোমরা বুঝতেই পারতেছো। আর এইটা এখানে আবেদন করতে সর্বনিম্ন হচ্ছে জিপিএ 5 লাগবে, শুধু যারা প্রত্যন্ত অঞ্চলে থাকে বা যেমন ধরো পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কিছু এলাকা রয়েছে, মানে যেগুলোতে আসলে সব কিছু ফেসিলিটি অ্যাভেলেবেল না, তো সেখানে হচ্ছে যারা পড়ালেখা করে তাদের জন্য হচ্ছে সর্বনিম্ন 4.83। আর তার ছাড়া বাকি সব জায়গায় হচ্ছে জিপিএ 5 লাগবে অ্যাপ্লাই করার জন্য। তো সেখানে অ্যাপ্লাই করার জন্য তোমাদের কি কি লাগবে, তোমাদের যে মার্কশিট সেটা লাগবে, তারপর হচ্ছে তোমাদের ছবি লাগবে, রঙিন ছবি 1 কপি, তোমার রঙিন ছবি লাগবে, তোমার আব্বা আম্মুর রঙিন ছবি লাগবে। তারপরে তুমি যে প্রতিষ্ঠানে পড়ালেখা করেছো সেখানের হচ্ছে প্রত্যয়নপত্র লাগবে। প্রত্যয়নপত্র অনেকে হয়তো বা বুঝো না এই বিষয়ে, তোমরা যে স্কুলে পড়ালেখা করেছো সেখানে গিয়ে বললেই তোমাদেরকে সেই প্রত্যয়নপত্রটা দিবে তারা। তো এগুলা নিয়ে হচ্ছে তোমরা যারা নিজেরা অ্যাপ্লাই করতে পারবা তাদের রিকোয়ার অনুযায়ী তোমরা নিজেরা অ্যাপ্লাই করে নিবা। দেখো আমি দেখিয়ে দিই কীভাবে এই অ্যাপ্লাইটা করতে হয়। এই যে দেখো, এখানে হচ্ছে এসএসসি এইচএসসি লেভেল রয়েছে বা গ্র্যাজুয়েশন লেভেলও রয়েছে। তোমরা এইচএসসি লেভেলে যাওয়ার পরে এখানে যে ইনফরমেশনগুলো তারা চাইছে সেই অনুযায়ী তোমরা হচ্ছে ইনফরমেশনগুলো দিয়ে দিবা। তো তোমরা অনেকেই ফলস ইনফরমেশন দাও, অনেকে অনেক টাকা পয়সা আছে বা ভালো বাড়িও রয়েছে, তোমরা টিনের ঘর দেওয়াই। আসলেও এই ডাচ বাংলা ব্যাংকের যে স্কলারশিপটা সেটা পেতে হলে তোমাকে অনেকগুলো পর্যায় পার করে পেতে হয়। যেমন তোমরা যারা প্রথমে সিলেক্ট হবা বা তোমরা যারা প্রথমে অ্যাপ্লাই করবা, তাদের প্রত্যেকের বাসায় বা তাদের প্রত্যেকের এলাকায় খোঁজ নেওয়া হয়। কেমনে? তাদের এই এলাকার যে আনসার রয়েছে তাদের দ্বারা। ঠিক আছে, তুমি বলে একটা ধারণা দিলা তোমার পরিবার অনেক সাবলীল, কিন্তু তুমি বললা যে অনেক গরিব পরিবারে তুমি মানে বসবাস করো। তো সেক্ষেত্রে তারা যখন আনসারের মাধ্যমে একটা খোঁজ নিবে, তোমাকে বুঝতেও দিবে না যে তারা হচ্ছে খোঁজ নিছিল, তারা কিন্তু জেনে যায়। তো এভাবে হচ্ছে আসলে ধাপগুলা পার করতে হয়। তারপরে যারা হচ্ছে সিলেক্ট হবে তাদেরকে একটা চিঠি পাঠানো হয় ডাক বিভাগের মাধ্যমে, তারপরে তাদের অফিসে ভাইবা দিতে যাইতে হয়। তো বিভিন্ন ধরনের পর্যায় পার করে হচ্ছে এইটাতে অংশগ্রহণ করতে হয় বা এইটার মূল যে একবারে ফাইনাল যে রেজাল্ট পর্যন্ত যাইতে হয়। ঠিক আছে, তো তোমরা এটা কীভাবে অ্যাপ্লাই করতে পারো। তো তোমরা যারা মানে বুঝো না বা তোমরা যারা অ্যাপ্লাই করতে পারো না, তোমাদের যে নিকটবর্তী যে দোকানগুলো রয়েছে যেখান থেকে চাকরির জন্য অ্যাপ্লাই করতে হয় বা বিভিন্ন ধরনের অ্যাপ্লাই করে তারা, তো সেখানে কিন্তু তারা সুন্দরভাবে তোমাদেরকে এই অ্যাপ্লাইগুলো করে দিতে পারবে বা এটাও করে দিতে পারবে। তো এর জন্য তোমাকে কিছু ডকুমেন্ট নিয়ে যাইতে হবে। আমি তোমাকে বললাম, তোমার রঙিন ছবি, তোমার মার্কশিট, তোমার জন্ম নিবন্ধন, তোমার আব্বু আম্মুর রঙিন ছবি, তারপরে হচ্ছে তোমার যে প্রশংসাপত্র স্কুলের সেগুলো লাগবে। আর তোমরা যারা নিজের অ্যাপ্লাই করবা তো এইগুলাই লাগবে তোমাদের, এবং শুধু তাদের রিকোয়ার অনুযায়ী এই মানে ডকুমেন্টগুলার সাইজ করে নিবা, তাহলেই হয়ে যাবে। আর বাকি যে ইনফরমেশনগুলো এগুলো হচ্ছে তোমরা সব তাদের ওয়েবসাইটেই দিবা, এখানে আসলে ডকুমেন্টের কোনো দরকার পড়বে না।
তোমরা জাস্ট তোমাদের ডকুমেন্ট থেকে ইনফরমেশনগুলো তাদের ওয়েবসাইটে টাইপ করে দিবা। আর যেগুলো ডকুমেন্ট লাগবে সেগুলো হচ্ছে তুমি তাদেরকে ডকুমেন্ট একটা জেপিজি আকারে তাদেরকে দিতে হবে। তো এইভাবে হচ্ছে অ্যাপ্লাইগুলো করতে হবে। আসলে মূলত তোমরা এটা জেনে রাখো যে ডাচ বাংলার যে অ্যাপ্লাই বা স্কলারশিপের যে অ্যাপ্লাই এটা শুরু হয়েছে। তোমরা চাইলে এটা এখন অ্যাপ্লাই করতে পারো যারা ভালো মার্ক পাইছো এবং কি ভালো রেজাল্ট করছো। তো এটা কিন্তু শুধু এসএসসির মানে যে করতে পারবে এমন না, এইচএসসি যে পরীক্ষা হইতেছে তারাও রেজাল্টের পরে এইটার জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ডাচ বাংলা ব্যাংক কিন্তু এসএসসি, এইচএসসি বা গ্র্যাজুয়েশন লেভেল তারা হচ্ছে এই স্কলারশিপটা দিয়ে থাকে প্রতি বছরই। তো আশা করি ভিডিওটা বুঝতে পারছো। আর আজকের ভিডিওটা এতটুকুই, পরবর্তীতে তোমার সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমি আবারও বলে দিতেছি, তোমাদের ফ্রেন্ড বা ভাই বোন যারা ভালো রেজাল্ট করছে, পরীক্ষা দিয়েছিল, তাদেরকে ভিডিওটা শেয়ার করতে পারো। হয়তো বা তোমার জন্য তারাও হচ্ছে এই স্কলারশিপে অংশগ্রহণ করতে পারবে।